31শে জুলাই শুক্রদেব রাশি পরিবর্তন করছে। জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে অগ্নিতত্ত্ব রাশি সিংহ রাশিতে এবং এখানে 24শে আগস্ট পর্যন্ত থাকবে। তারপরে আবার রাশি পরিবর্তন করবে। শুক্রদেবের এই পরিবর্তনে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে এবং শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হয়েছে এবং তার সাথে শুক্রদেবের উপর শনিদেবের বক্র দৃষ্টি পড়বে। শুক্রদেবের এই পরিবর্তনে বৃশ্চিক রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। বর্তমানে যাদের শুক্রের দশা কিংবা শুক্রের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এই যে লক্ষ্মীনারায়ণ যোগ কর্মের ঘরে তৈরি হয়েছে, এর শুভ ফল এই সময়কালে কোন কোন দিক থেকে পাবে বৃশ্চিক রাশি এবং কোন দিক থেকে আবার সাবধানে থাকতে হবে, এই সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরব। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি সপ্তমে বসে নিজের রাশিকে দেখছে। সপ্তম ঘরটি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃষ রাশি এবং এই বৃষ রাশিতে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি বর্তমানে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে রয়েছে। এই রোহিণী নক্ষত্রের অধিপতি আবার চন্দ্রদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর, যেটা নবম ঘর কর্কট রাশি, এই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব। এই চন্দ্রদেবের নক্ষত্রে পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং এই দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের মিলিত দৃষ্টি এই বৃশ্চিক রাশির উপরই পড়ছে এই সময়কালে। অর্থাৎ এটা কিন্তু খুব ভালো দিক বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আবার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে কর্মের ঘর। কর্মের ঘর হচ্ছে সিংহ রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে কর্মের ঘরের অধিপতি, আর এই কর্মের ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে বুধ এবং শুক্র দ্বারা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে দ্বাদশপতি এবং সপ্তমপতি। দ্বাদশ ঘর থেকে আমরা কি দেখি? খরচ দেখি, ব্যয় দেখি, তারপরে বিদেশ যাত্রা দেখি। আর সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর, আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, আমাদের পার্টনারশিপের ঘর। তো এই দুটি ঘরের অধিপতি শুক্রদেব এবার কর্মের ঘরে অবস্থান করছে, তার সাথে বুধ রয়েছে। বুধ হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। এবার দুটি ঘরের অধিপতি হয়ে বুধ এবার শুক্রের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে এই কর্মের ঘরে। বুধ হচ্ছে ব্যবসার কারক, বুদ্ধির কারক, ম্যানেজমেন্টের কারক, আর শুক্র হচ্ছে ধনসম্পত্তির কারক, ঐশ্বর্যের কারক, নিজের কলা অর্থাৎ প্রতিভা। এই প্রতিভা কিন্তু আমরা শুক্র থেকেই দেখি। অর্থাৎ এই সময়কালে নিজের বুদ্ধির দ্বারা, নিজের ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা, নিজের কলা অর্থাৎ নিজের প্রতিভাকে সমাজের সামনে তুলে ধরে বৃশ্চিক রাশি যে কর্ম করবে সেই কর্মে একাধিক লাভের রাস্তা তৈরি হবে বৃশ্চিক রাশির জন্য। শুক্র এবং বুধ এই যে কর্মের ঘরে অবস্থান করছে, এইখানটাতে আবার রাশির অধিপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করে মহাধনী রাজযোগ তৈরি করেছে এবং দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের সাথে এই শুক্র আর বুধের কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়েছে। আবার শনিদেব বর্তমানে রাশির চতুর্থ ঘর, যেটা কুম্ভ রাশি, এই রাশিতে কিন্তু শনিদেব বক্রী অবস্থায় রয়েছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এই সময় শনিদেবের সাথেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের সম্পর্ক কেন্দ্রে রয়েছে এবং তার সাথে শনিদেবের আবার বক্রদৃষ্টি এই বুধ আর শুক্রের উপর পড়ছে। অর্থাৎ এই সময়কালে শনির সাথে বুধ আর শুক্রের দৃষ্টি বিনিময় হবে। অর্থাৎ এই সময়কালে লক্ষ্মীনারায়ণ যোগের যথেষ্ট ভালো প্রভাব বৃশ্চিক রাশি পাবে। এছাড়া এই সময় আরও একটি বিশেষ যোগ তৈরি হয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লাভের ঘরে পড়ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে লাভের ঘর, একাদশ ঘর হচ্ছে কন্যা রাশি, আর কন্যা রাশির উপর অবস্থান করছে কেতুদেব। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন এই কেতু এখন বর্তমানে যথেষ্ট শুভ হয়ে রয়েছে। আবার কেতু কিন্তু বর্তমানে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে অবস্থান করছে। কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যেটা সব থেকে ভালো দিক। এখানটাতে কেতু একাধিক লাভের রাস্তা তৈরি করছে এই সময়কালে। শুক্রদেব তার এই গোচর সম্পন্ন করবে তিনটি নক্ষত্রের উপর: মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্র নিজেরই নক্ষত্র, উত্তরা ফাল্গুনী নক্ষত্র সূর্যদেবের নক্ষত্র। এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে এই দশম ঘরে তার গোচরটা সম্পন্ন করবে। 31শে জুলাই প্রবেশ করবে মঘা নক্ষত্রে, যার অধিপতি কেতু, এবং কেতু বর্তমানে অবস্থান করছে কন্যা রাশিতে। আর কন্যা রাশির অধিপতি বুধ এই কর্মের ঘরে অবস্থান করছে, শুক্রের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। আমাদের জীবনে যে আকস্মিক ঘটনা ঘটে তার পিছনে কিন্তু কেতুর সম্পর্ক কোনো না কোনোভাবে থাকবেই। আর লাভের ঘরে কেতুর এই অবস্থান আর শুক্রদেবের এই কেতুর নক্ষত্র অবস্থান, এই সময়কালে বৃশ্চিক রাশির যেই কর্মে যুক্ত থাকবে সেই কর্মে যথেষ্ট রোজগারের আয় ইনকাম বৃদ্ধি পাবে। এই সময়কালে যারা কর্মহীন তাদের কর্মের সন্ধান হবে। এই সময়কালে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, যারা সেলসের কাজে জড়িত রয়েছেন, যারা অ্যাডভাইজারের কাজে জড়িত রয়েছেন, যারা কম্পিউটার সফটওয়্যারের কাজে জড়িত রয়েছেন,
যারা আইটি সেক্টরে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময়কালে যদি মিডিয়াতেও কেউ কাজের জন্য সন্ধান করে, কেউ আইটি সেক্টরেও যদি কাজের জন্য সন্ধান করে, তাহলে এই সমস্ত কাজগুলো কিন্তু হবে। এই সময়কালে বাড়ির বড় ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। এই সময়কালে বাড়ির বড় ভাই বোনরা যে কাজে যুক্ত থাকুক সেই কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এই সময় যারা কমিশন এজেন্টে কাজ করছেন, যারা বহুদিন ধরে ইন্স্যুরেন্স ক্লেম পাননি, যারা কোনো ম্যাচুরিটির ক্লেম পাননি, কোনো কাজগুলো অসম্পূর্ণ ছিল, এই সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ হবে এই সময়। এরপরে 11ই আগস্ট শুক্রদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র খুব শুভ নক্ষত্র, ঐশ্বর্যের কারক এই নক্ষত্র পূর্বা ফাল্গুনী। জ্যোতিষশাস্ত্র বলে এই নক্ষত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতা প্রবল। এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা ভিড়ের মধ্যে থাকলেও সেই ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, অর্থাৎ এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতাটা খুব বেশি। আর এই নক্ষত্রের অধিপতি শুক্রদেব এবার এই নক্ষত্রেই গোচর করবে। তো এই সময়কালে যারা কলা বিভাগের সাথে জড়িত, যেমন সঙ্গীত কলা, নৃত্যকলা, চিত্রকলা, এই সমস্ত ইনস্টিটিউটের সাথে যারা জড়িত, তাদের কাজে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট লাভ করবে এই সময়। আবার যারা সোশ্যাল মিডিয়ায় জড়িত তাদের জন্য ভালো, যারা সিনেমা জগতে জড়িত তাদের জন্য ভালো, যারা মিডিয়াতে জড়িত তাদের জন্য ভালো, যারা হস্তশিল্পী তারা তাদের কাজের জন্য এই সময় প্রশংসিত হবে সমাজে। এই সময় যারা ভালো দামি পাথরের ব্যবসা করছেন, ডিজাইন পাথর, ভালো টাইলসের ব্যবসা করছেন, ডিজাইন টাইলসের ব্যবসা, তাদের জন্য আবার এই সময় ভালো। যারা ডেকোরেশনের কাজগুলো করে, ইন্টেরিয়র ডেকোরেশন, বাড়ির যেরকম বেডরুম সাজানো, রান্নাঘর সাজানো, এই সমস্ত কাজে যারা জড়িত তাদের জন্যও কিন্তু এই সময় যথেষ্ট ভালো। এই সময় যারা কসমেটিকের ব্যবসা করছেন, যারা বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনার, এই সমস্ত কাজে যারা জড়িত তাদেরও কিন্তু যথেষ্ট ভালো। যারা এই সময় বিদেশের সাথে ব্যবসা করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট, এই সমস্ত ব্যবসার সাথে যারা জড়িত বা কাজে জড়িত তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মলাভের জন্য তাদেরও জন্য এই সময় ভালো। আবার এই সময় দাম্পত্য জীবনেও কিন্তু একটা খুশির আবহাওয়া থাকবে। এরপরে 22শে আগস্ট শুক্রদেব প্রবেশ করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। আর বর্তমানে শুক্রদেব এই সূর্যের রাশি সিংহ রাশিতে অবস্থান করছে, আর উত্তরা ফাল্গুনের নক্ষত্রের অধিপতি শুক্রদেব তারই রাশিতে অবস্থান করছে এবং বুধ আর শুক্রের দ্বারা নির্মিত হয়েছে এখানটাতে লক্ষ্মীনারায়ণ যোগ। এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে এই সময়কালে সরকারের পক্ষে থেকে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে। এই সময় যারা বড় বড় ঠিকাদার, সরকারের পক্ষ থেকে তাদের একটা বড় টেন্ডার পাওয়ারও সম্ভাবনা থাকছে। আবার যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। যাদের বিল আটকে গেছে তাদেরও বিল পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়ে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে। এই সময়কালে আটকে থাকা কর্মক্ষেত্রে প্রমোশন যোগ, বেতন বৃদ্ধির যোগ, এই সমস্ত কাজ কিন্তু আবার হবে। এরকম অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। এই সময়কালে যদি আপনার বস মহিলা হন তাহলে উনার সাহায্যে বা উনার দ্বারা আপনার কোনো না হওয়া কাজ সম্পূর্ণ হবে। তার সাথে যারা জমি জায়গার কাজে জড়িত, এই রকম অমীমাংসিত কাজগুলো, জমি জমার যে কোনো কাগজপত্রের জন্য আটকে গেছে, সেল পারচেস করতে পারছেন না, এই রকম কাজগুলো কিন্তু সম্পূর্ণ হবে জমি জমার ক্ষেত্রে। আবার যারা স্টক ব্যবসার সাথে জড়িত, যারা চাল ডাল গম এই সমস্ত জিনিসগুলোকে যারা স্টক করে তারপরে সেল করে, এই রকম স্টক ব্যবসার সাথে যারা জড়িত তাদের কিন্তু এই সময় যথেষ্ট লাভের সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে এই সমস্ত কাজগুলো সংগঠিত হবে। এবার কোন দিকে সাবধানে থাকতে হবে বৃশ্চিক রাশিকে? এবার বৃশ্চিক রাশিকে একটাই কথা বলবো যে বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে শনিদেব শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে, কিন্তু বৃশ্চিক রাশির বর্তমানে আবার শনিদেবের ঢাইয়া চলছে। শনিদেব আবার বক্রী অবস্থায় রয়েছে। শনিদেবের পজিশন ভালো, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, কিন্তু শনিদেব হচ্ছে একটি পাপ গ্রহ এবং তার সাথে রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে। এই দুটি গ্রহ কিন্তু পাপ গ্রহ, এদের পাপ প্রভাব থাকবেই। এরা যতই ভালো অবস্থায় থাকুক এরা পাপ প্রভাব এদের কিছু না কিছু থাকবেই। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাসন দিবেন না যে কোনো কাজ আপনার আমি করিয়ে দেবো, কিংবা কর্মক্ষেত্রে কাউকে ছোট করতে যাবেন না। যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিবেন এবং কোনো কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, নিজের কাজ কোনো রকমভাবে কোনো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো রকম কাউকে পেমেন্ট এগুলো কিছু করতে যাবেন না। যে আপনার কাজ সম্পূর্ণ হলো না আপনি পেমেন্ট দিয়ে বসে থাকলেন আগে, এরকম করলে কিন্তু ভুগতে হবে। এছাড়া কারোর কোনো রকমভাবে এই সময়কালে দায়িত্ব নিতে যাবেন না।
যে কেউ কোনো কিছু ফল্ট করেছে তার দায়িত্ব নিয়ে নিলেন। তাছাড়া কোনো রকমভাবে কেউ এসে বিনা অথরাইজে আপনার সুখের জিনিস চালো, যে আপনার গাড়িটা দেন একটু আমি ঘুরে আসি, এই যে এরকম সুখের জিনিসগুলো, এই সমস্ত জিনিস বিনা অথরাইজে দিতে যাবেন না, না তো হিতে বিপরীত হবে। আর বৃশ্চিক রাশি এই সময় কোন উপাচার করবে? বৃশ্চিক রাশি এই সময় হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। হনুমান চল্লিশার মধ্যে এতটাই শক্তি যে শনি এবং রাহুর বাজে প্রভাবগুলোকে যথেষ্ট নষ্ট করে। তাই হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করবেন। এছাড়া লক্ষ্মীনারায়ণ যোগের সুপ্রভাব পেতে হলে আপনারা শুক্রবার এবং বুধবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। তার সাথে গাই গরুর সেবা করবেন। গাই গরুকে সবুজ চারা, এই সমস্ত সবুজ জাতীয় খাবার এই সমস্ত দিবেন খেতে, তাহলে এই লক্ষ্মীনারায়ণ যোগের ভালো প্রভাব পাবেন। এছাড়া 7 বছরের নিচের কন্যাদের স্নেহ করবেন, তাদের ব্লেসিং নেবেন, প্রয়োজন পড়লে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। এটাতেও কিন্তু বুধ যথেষ্ট ভালো হয় এবং শুক্রও যথেষ্ট ভালো হয়। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে বৃশ্চিক রাশির সম্বন্ধে অনেক কিছু আলোচনা করলাম। যদি আমাদের এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে এই চ্যানেল অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও, নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।